আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করছি চিকেন রোস্ট, গরুর মাংস, তেলাপিয়া মাছ আর রুহি মাছ। আচ্ছা, এগুলো আমি রান্না করতেছি, সাথে পোলাও হবে। আসসালামু আলাইকুম। আমি রোস্ট তৈরি করছি, পোলাও করব। এখানে রোস্ট নিয়েছি, গরুর মাংস নিয়েছি, সাথে নিয়েছি নালটেগা মাছ, রুহি মাছ নিয়েছি। আজকে একটা মেহমান খানার করতেছি, সেজন্য এগুলো রেডি করতেছি। আসলে রান্নাবান্নার কাজটা তো অনেক ঝামেলার কাজ, এক হাতের কাজ হিসাবে আমি সব কিছু আগে রেডি করে নিয়ে এলাম। এখানে সব কিছু রেডি করে নিয়ে আমি করে নিচ্ছি। তারপর এখানে আপনার পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা মরিচ কুচি, রসুন কুচি, ধনিয়া পাতা কুচি করে নিয়ে নিয়েছি। তারপর রোস্টগুলো একটু হালকা বোনার জন্য একটু হলুদ আর লবণ মেখে নিচ্ছি। তারপর এগুলো একটু হালকা করে তেলের মধ্যে আমি ভেজে নিব। এখানে গরুর মাংস রেডি করে ফেললাম। গরুর মাংস আমি যা যা দেওয়ার দরকার হলো, আদা, রসুন, পেঁয়াজ, তারপর আমি পেঁয়াজ কুচি করে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, টমেটো দিয়েছি, এগুলো দিয়ে রেডি করে নিচ্ছি। আর চুলার মধ্যে আমি রোস্টগুলো হালকা ভাজার জন্য বসিয়ে দিয়েছি। রোস্টগুলো হালকা ভেজে নেওয়ার পরে আমি তারপর এগুলোকে রোস্ট করব। গরুর মাংস আমার রেডি হয়ে গেছে, আর গরুর মাংসর দিকে দিয়ে দিয়েছি। একদিকে রোস্টগুলো করে দিচ্ছি, বসাই দিচ্ছি। গরুর মাংসগুলো যেহেতু একটু রান্না করতে একটু দেরি লাগে, লং টাইম লাগে, সেজন্য আমি গরুর মাংসটা প্রথমেই করে দিয়েছি। এখন রোস্টের মশলাটা আমি কষিয়ে নিব। রোস্টের মশলা কষার পরে আমি রোস্টও রান্না করে ফেলেছি। এদিকে ডিম সিদ্ধ করছি, তারপর মাছ রান্না করছি, আপনাদেরকে সব দেখাচ্ছি একটু একটু করে। এগুলো গরুর মাংস কষা। তারপর এখানে রোস্টগুলো রান্না করে ফেলেছি। এখানে সব কিছু আল্লাহ দিলে